সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছায়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল। আজকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সমাজে যারা পিতামাতা রয়েছেন, যারা অভিভাবক সমাজ রয়েছেন, তাদের ভূমিকা অনেক বেশি। তাদেরকে সোচ্চার হতে হবে যে এই শিশু এবং নারীদের নির্যাতন বন্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই ঘটনা যা মানুষের হৃদয়ে রক্তকরণ করছে, শিশুদের কোনো ভালোবাসা কি আমাদের মধ্যে নেই? কেন আমরা এই ব্যাপারে সচেতন নই? তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। অন্যায় প্রতিরোধ আজকে আমাদের সমাজে নাই। কোথায় গেল সে নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আমি আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না।